আসসালামু আলাইকুম। শেয়ার বাজার বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ট্রেডিং সেশন শেষেও বাজার ইতিবাচক অবস্থান ধরে রেখেছে। দিনের মধ্যে কিছুটা স্বাভাবিক প্রফিট বুকিং দেখা গেলেও আমরা দেখেছি শেষ পর্যন্ত বায়ার্স আবারও নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে পেরেছে। তো এখন প্রশ্ন হচ্ছে ৬,০০০ পয়েন্টের সাইকোলজিক্যাল লেভেল কি এবার ব্রেক হবে, নাকি তার আগে মার্কেট কিছুটা ট্রেডিং পজ নেবে? ডিসিএক্স ইন্ডেক্সের ডেইলি চার্ট, মার্কেট ব্রেথ, লিকুইডিটি, সেক্টর হেলথ, সেক্টর রোটেশন, মার্কেট ম্যাপ এবং ভলিউম লিডার্স বিশ্লেষণ করে চলুন আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। তো শুরু করছি মার্কেট ওভারভিউ দিয়ে। আজকের ট্রেডিং সেশনে শুরু থেকে বাইং ইন্টারেস্ট মোটামুটি স্থিতিশীল দেখেছি আমরা। শুরুটা খুব স্ট্রংভাবে করেছিল এবং দিনের একটি ভাগে আমরা দেখেছি ৫,৯৬৬ পয়েন্ট পর্যন্ত গিয়েছিল। ক্লোজ যদিও ৫,৯২৬ পয়েন্টে করেছে, আজকে কিন্তু ১৫ পয়েন্টের মতো বেড়েছে আমরা দেখেছি। তো শেষ দিকে আমরা প্রফিট বুকিংয়ে যে কথাটা বলছিলাম সেটা কিন্তু স্পষ্ট আমরা লক্ষ্য করেছি। তো সবচেয়ে ইতিবাচক বিষয় যদি বলতে হয় তাহলে ব্রেকআউটের পরে ইন্ডেক্স কিন্তু এখনও ৫,৯০০ পয়েন্টের উপরে অবস্থান ধরে রেখেছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপাতত প্রাইস অ্যাকশন বলছে বায়ার্স এই ব্রেকআউট ধরে রাখার চেষ্টা করছে। আগামী কয়েকটি সেশনে আমাদের নজর রাখতে হবে ৫,৯০০ পয়েন্টের দিকে। এটা একটা সাপোর্ট হিসেবে আমরা এটার দিকে নজর রাখবো যে এটার উপরে ধরে রাখতে পারছে কিনা, লিকুইডিটি আবার শক্তিশালী হচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং বায়ার্স ইন্ডেক্সকে ৬,০০০ পয়েন্টের দিকে এগিয়ে নিতে পারছে কিনা, যেটা আমাদের পরবর্তী যে টার্গেট আমরা যেটা বলছিলাম যে ৬,০০০-এর সাইকোলজিক্যাল লেভেল। আর ডেইলি চার্টে কিন্তু বুলিশ স্ট্রাকচার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা আমি আগের সেশনগুলোতে বলে আসছিলাম, এবং ইএমএ 20 এবং 50-র অনেকটা উপরে অবস্থান করছে। এক কথায় বললে মোমেন্টাম এখনও বায়ার্সের পক্ষে রয়েছে, তবে র্যালি অনেকটাই এগিয়ে এসেছে। তাই সামনে যদি কিছু হেলদি পুলব্যাক কিংবা কনসলিডেশন দেখা যায় সেটিকে আপাতত স্বাভাবিক মার্কেট বিহেভিয়ার হিসেবেই কিন্তু আমরা দেখব। আর আজকের ব্রড মার্কেট কিছুটা মিক্সড ছিল, আমরা দেখেছি অ্যাডভান্সার্সে ১২৬, ডিক্লাইনার্সে ২১১ আর ৫০টা আনচেঞ্জ অবস্থায় ছিল। যদিও ডিক্লাইনিং স্টকের সংখ্যা বেশি ছিল, তারপরেও ইন্ডেক্স ইতিবাচকভাবে ক্লোজ করেছে। এটা ইঙ্গিত করছে যে বাইং ইন্টারেস্ট মূলত নির্বাচিত বড় মার্কেট ক্যাপ এবং শক্তিশালী স্টকগুলোর মধ্যেই রোটেট করছে। আর আজকের টার্নওভার আমরা দেখেছি প্রায় ১৫১৫ কোটি টাকার মতো টার্নওভার হয়েছে। এটি সাম্প্রতিক সময়ের তুলনায় একটি শক্তিশালী লিকুইডিটির ইঙ্গিত আমাদেরকে দিচ্ছে। তো আগামী কয়েকটি সেশনে এই লিকুইডিটি ধরে রাখতে পারছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে অবজার্ভ করতে হবে। তো এবার সেক্টর হেলথ চার্টের দিকে নজর দেওয়া যাক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। এরপরে ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর, এই তিনটি সেক্টরই কিন্তু এখন পর্যন্ত বাজারকে নেতৃত্ব দিয়ে আসছে। তবে আমার কাছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ অন্য একটি জায়গায়। গত কয়েকটি ভিডিওতে আমি কিন্তু বারবার বলছিলাম শুধু লিডিং সেক্টরগুলোর দিকে না, ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকেও কিন্তু নজর রাখা উচিত, আমি এটা বলে আসছিলাম। তো আজকের চার্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই দুটি সেক্টরে ধীরে ধীরে বাইং ইন্টারেস্ট বাড়ছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরের কিছু নির্বাচিত স্টক এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে অংশগ্রহণ আগের তুলনায় আরও উন্নত হতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও এটিকে এখনই পূর্ণাঙ্গ সেক্টর রোটেশন বলা যাবে না, তবে লিকুইডিটি যদি আগামী কয়েকটি সেশনে ধীরে ধীরে এই সেক্টরগুলোর ভিতরে আমরা ঢুকতে দেখি তাহলে ব্রড মার্কেট পার্টিসিপেশন আরও শক্তিশালী হতে পারে। তো আমার কাছে এটিই বর্তমান মার্কেটের সবচেয়ে ইতিবাচক দিকগুলোর একটি, কারণ শক্তিশালী বুল মার্কেট সাধারণত তখনই দীর্ঘস্থায়ী হয় যখন অংশগ্রহণ ধীরে ধীরে সেক্টরগুলোতে ছড়িয়ে পড়ে। তো ভিউয়ার্স, আজকের মার্কেট ম্যাপেও কিন্তু আমরা একই ধরনের চিত্র দেখেছি। ব্যাংকিং সেক্টরে সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা এবং এনসিসি ব্যাংকে বাইং ইন্টারেস্ট কিন্তু লক্ষণীয় ছিল আমরা দেখেছি। এরপরে যদি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের দিকে তাকাই, আমরা কিন্তু এখানে দেখেছি নাভানা ফার্মা, সিলভা ফার্মা, তারপরে ফার্মা এড, ওরিয়ন ইনফিউশন, এগুলোতে কিন্তু আমরা বাইং ইন্টারেস্ট লক্ষ্য করেছি। আর অন্যদিকে আমরা যেটা দেখেছি টেক্সটাইল সেক্টরে বেশ কিছু স্টকে প্রফিট বুকিং দেখা গেলেও সামগ্রিক ট্রেন্ড কিন্তু এখনও ইতিবাচক রয়েছে। তো সব মিলিয়ে যদি বলি, লিকুইডিটি ধীরে ধীরে একাধিক সেক্টরে বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, যা বর্তমান মার্কেট স্ট্রাকচারের জন্য একটি ইতিবাচক লক্ষণ। তো এখন পর্যন্ত আমরা পুরো মার্কেটে বড় ছবিটা দেখলাম। এবার চলুন ভলিউম লিডার বোর্ড থেকে নির্বাচিত স্টকগুলো চার্টে গিয়ে দেখি বর্তমান প্রাইস অ্যাকশন আমাদেরকে কী বার্তা দিচ্ছে। প্রথমে আমরা আজকের ভলিউম লিডার বোর্ডে চলে যাচ্ছি। ভলিউম লিডার বোর্ডের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি রবি, সিটি ব্যাংক, মালেক, বেক্সিমকো, লঙ্কা বাংলা ফিন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক। ব্যাংকিং সেক্টরে তিনটা স্টক। তো আমি যে কথাটা বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরের দিকে আমাদের নজরদারি বাড়াতে হবে, সো আপনারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে সিলেক্টেড স্টকে স্মার্ট মানি কিন্তু আগ্রহ দেখাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচিত স্টকগুলোর দিকে। তো উইকলি টাইম ফ্রেমে আজকে আমি বিশ্লেষণটা দেখানোর চেষ্টা করছি, সব স্টকের উইকলি অ্যানালাইসিসটা আমি শেয়ার করছি, তাহলে স্ট্রাকচারটা বুঝতে আমাদের জন্য সহজ হবে। সো আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে রিজেকশন ফেস করেছে, 33.90 পর্যন্ত আজকে গিয়েছিল, ক্লোজটা করেছে 33.30। তো আমরা দেখতে পাচ্ছি 33.5 একটা রিজেকশন ফেস করছে, ঠিক আছে। এবং নিচের একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা আমরা দেখেছি 28 থেকে 28.5, এই লেভেল থেকেই কিন্তু
অনেকগুলো আমরা র্যালি দেখেছি যেগুলো স্মার্ট মানি এই জোনেই এন্ট্রিটা নিয়ে থাকে, যেটা আমরা একটা সম্ভাব্য একটা এন্ট্রি জোন হিসাবে আমি এটা দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখন একটা ইম্পর্টেন্ট রিজেকশন ফেস করছে 33.5 লেভেলে। এখন এটার উপর যদি একটা উইকলি ক্লোজ দিতে পারে এবং ভলিউম সাপোর্ট যদি থাকে, ভলিউমটা ভালো দেখতে পাচ্ছি এখনও, যেহেতু উইক শেষ হয়নি, তো এখন দেখার বিষয় যে এই লেভেলকে ভেঙে দাঁড়াতে পারছে কিনা। যদি দাঁড়াতে পারে এরপর একটা ইম্পর্টেন্ট লেভেল, সম্ভাব্য একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 3750-র কাছাকাছি একটা টার্গেট হতে পারে, সেখানে একটা হয়তো আমরা রিট্রেসমেন্ট হয়তো সেই লেভেলে দেখতে পারি। তো এখন দেখার বিষয় যে এই লেভেলকে ভেঙে 34-এর উপর দাঁড়াতে পারছি কিনা, এটা আমরা অবজার্ভ করব। তো এরপর যে স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের উইকলি চার্টে আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি 3180-তে কিন্তু এখন আজকে ক্লোজ করেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু ডেইলি ক্যান্ডেলটা একটু দেখার চেষ্টা করি, ডেইলি ক্যান্ডেলটা একটু দেখে নিই আজকে কেমন ছিল আজকের দিনের ক্যান্ডেলটা। তো আমরা দেখতে পাচ্ছি স্ট্রং ক্যান্ডেল ছিল, ওপেনটা কিন্তু করেছে। আমরা দেখতে পাচ্ছি একটা ছোট গ্যাপ আছে, এখানে গ্যাপ দিয়ে ওপেন করেছে এবং সেটা ধরে রেখেছে 3180-তে ক্লোজ করেছে। ভলিউম সাপোর্ট আছে। পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 3330-এর কাছাকাছি একটা ইম্পর্টেন্ট লেভেল আছে। তো এখন দেখার বিষয় সেখানে গিয়ে কী ধরনের রিয়েকশন দিচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এরপর আমাদের যে স্টক সেটা হচ্ছে মালিক স্পিনিং। তো মালিক স্পিনিংয়ে আমি কিন্তু আপনাদের একটা প্রাইস লেভেল শেয়ার করেছিলাম 4860। তো আজকে কিন্তু আমরা দেখেছি 4680-র কাছাকাছি গিয়ে, ওখানে গিয়ে সেখানে থেকে একটা আমরা দেখেছি ক্লোজ করেছে 44 টাকা 70 পয়সা। তো একটা অনেকটা শুটিং স্টার টাইপ উইকলিতে, যদিও এখনও বাকি আছে, উইক এখনও সম্পূর্ণ হয়নি। তো দেখার বিষয় যে কি এরপরে ক্যান্ডেলগুলো কেমন হচ্ছে। তো আমরা একটু ডেইলি স্ট্রাকচারটা একটু দেখে নেই। তো ডেইলি স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি মালিক স্পিনিং কিন্তু ট্রেডিং পজে রয়েছে। এখান থেকে যদি আমরা যেটা বলছিলাম যে এখন 46-এর উপরে যদি অবস্থান নিতে পারে, সেক্ষেত্রে 48 থেকে 4850 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। আর এখন একটা ইমিডিয়েট একটা সাপোর্ট যদি আমরা দেখার চেষ্টা করি, স্ট্রং সাপোর্ট যদি বলি, সেক্ষেত্রে 42 থেকে 4250-এর লেভেলটা ইম্পর্টেন্ট একটা লেভেল। তো এটা ছিল মালিক স্পিনিং। এরপরে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস উইকলি চার্টে আমরা একটা রিজেকশন ফেস করতে দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে। যদি আমরা এইভাবে বলতে পারি, যদি ধরেন 19-এর উপরে একটা স্ট্রং ক্যান্ডেল যদি দিতে পারে এবং ভলিউম সাপোর্ট যদি সেখানে থাকে, ঠিক আছে, উইকলি ক্লোজ দিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 24-এর কাছাকাছি একটা ইম্পর্টেন্ট লেভেল। তো আমি শুধু ইম্পর্টেন্ট লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। মাঝখানে কিন্তু কিছু লেভেল রয়েছে যেগুলো হয়তো আমি আলোচনায় সবগুলো লেভেল নিয়ে কথা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিও, ঠিক আছে। তো দেখার বিষয় যে এখন 19-এর উপর অ্যাকসেপ্টেন্সটা ধরে রাখতে পারছে কিনা। এরপরের যে স্টক সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি খুব স্ট্রংভাবে ঘুরে দাঁড়িয়েছে। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল, এটা না বললেই না, সেটা হচ্ছে যে 1460 থেকে 1550। তো এখানে যারা এন্ট্রি নিয়েছেন আমি মনে করি একটা সেফ এন্ট্রি এই জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছি উইকের এখন পর্যন্ত ক্যান্ডেলটা অনেক ভালো দেখতে পাচ্ছি। পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল 2150। তো দেখার বিষয় যে ওখানে যদি যাই কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এরপরে আমি একটু কুইক যাওয়ার চেষ্টা করছি। আজকে অনেকগুলো স্টক নিয়ে কথা বলার রেখেছি, আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন। তো আমি কিছু স্টক রেখেছি একটা দুটো, যেগুলো হয়তো আপনাদের রিকোয়েস্টের স্টক। তো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেলে আগে রিজেকশন ফেস করেছিল, সেটাকে ভেঙে কিন্তু আজকে ক্লোজটা আমরা, যদি এখন উইকলি ক্লোজটা এখনও হয়নি, যদি আমরা এইভাবে বলতে পারি যদি 30-এর উপর একটা ক্লোজ দিতে পারি উইকলি ক্লোজ, সেক্ষেত্রে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে 150-র যে লেভেলটা, ঠিক আছে, 148 থেকে 150 লেভেলটা ইম্পর্টেন্ট হতে পারে। সো এখন পর্যন্ত বুলিশ আছে, ভলিউম সাপোর্ট আছে। তো দেখা যাক যে এই উইকের ক্লোজটা 30-এর উপরে দিতে পারছে কি না, সেটা আমাদের দেখতে হবে। তো এরপর যে স্টক সেটা হচ্ছে বেক্সিমকো লিমিটেড। তো বেক্সিমকো লিমিটেডে আমি নিচে একটা সাপোর্ট লেভেল আপনাদের সাথে শেয়ার করছি 24 থেকে 25.5, আর উপরে বলেছি 30 থেকে 31 লেভেলের উপরে গিয়ে যদি অবস্থান নিতে পারে, সেই ক্ষেত্রে হয়তো নতুন করে র্যালির কথা চিন্তা করব। আজকে 2740-এ ক্লোজ করেছে আমরা দেখেছি। আর উপরে একটা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল হিসেবে আমি বলেছি 32.5 থেকে 33 লেভেল। তো এগুলোকে আমরা ওয়াচ করব, ঠিক আছে। তো কী ধরনের হচ্ছে এখন কিন্তু, যদিও প্রাইস হিসাবে বেয়ারিশ দেখতে পাচ্ছি, ভলিউম হিসাবে এখনও বেয়ারিশ বলতে পারছি না। তো দেখা যাক, অবজারভেশনে রেখেছি, ওয়াচ লিস্টে রেখেছি। এরপরে যে স্টক আজকের আলোচনার শেষ যে স্টকটা সেটা হচ্ছে এনসিসি ব্যাংক। তো এনসিসি ব্যাংকে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে কিন্তু একটা অনেকটা বুলিশ হারামির মতো একটা প্যাটার্ন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, একটা ডুয়েল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে ঘুরে দাঁড়িয়েছে। আমরা যদি এখানে প্রাইসটা অবশ্যই আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যে 1490 যে লেভেলটা, এখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, আজকে কিন্তু 1560 ক্লোজ করেছে। আমি কিন্তু আপনাদের সাথে কিছু কিছু প্রাইস লেভেল শেয়ার করেছি, 1630 ওই লেভেলটা ইম্পর্টেন্ট হবে, 1750 ওই লেভেলগুলো আমি আর এখানে বলছি না নতুন করে। উইকলি স্ট্রাকচারে ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি 1660 লেভেলটা একটা ইম্পর্টেন্ট
লেভেল। তো দেখা যাক সে অতটুকু পর্যন্ত যেতে পারছে কি না। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আর আমরা এখানে যদি একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, দেখেন একটা ইম্পর্ট্যান্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে এখনও কিন্তু রেসপেক্ট করছে। তো এখন দেখার বিষয় যে এখান থেকে আবার নতুন করে র্যালি শুরু করতে পারছি কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম ভলিউম লিডারবোর্ডে থাকা স্টকগুলোর টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো, এবং পাশাপাশি আপনাদের রিকোয়েস্টে দুটো স্টকও আজকে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকের চার্টগুলো থেকে আমার পর্যবেক্ষণ হলো মার্কেটের প্রধান ট্রেন্ড এখন বায়ার্সের পক্ষেই রয়েছে, যেটা আমি বলছিলাম। তবে এখন শুধু ইন্ডেক্স বাড়ছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, লিকুইডিটি কিন্তু আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। লিকুইডিটি কতটা শক্তিশালী থাকছে এবং নতুন নতুন সেক্টর কতটা অংশগ্রহণ করছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো আজকের মার্কেট ব্রেথ আমাদের কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে ইন্ডেক্স বাড়লেও সব স্টক একইভাবে কিন্তু এগুচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। তাই আগামী দিনে স্টক সিলেকশন কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা কিন্তু একটু ভালো করে অ্যানালাইসিস করে বুঝে শুনে আমরা নতুন করে আমাদের এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো আমরা কিন্তু জানি যে চার্ট আমাদেরকে শুধু সম্ভাবনার কথা বলে, নিশ্চয়তা কিন্তু দেয় না। তাই সবসময় নিজের রিস্ক ম্যানেজমেন্ট মেনে বিনিয়োগ এবং ট্রেডিং সিদ্ধান্তটি আমরা নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।